কালিয়াচকের ঘটনায় নেপথ্যে কি উস্কানি, আর এই উস্কানির পিছনে কে বা কারা সেদিকেই কিন্তু নজর রয়েছে হাইকোর্টের। স্ক্যানারে আইনজীবী মোফাক্কেরুল ইসলাম। গতকাল রাতেই ভাইরাল হয় এই ছবি, আপনাদের দেখাচ্ছি যে ছবি এই মুহূর্তে। গাড়ির ছাদে উঠে রীতিমতো উস্কানিমূলক ভাষণ দেওয়া হচ্ছে। এই মুহূর্তে দেখাচ্ছি সেই ভাইরাল ভিডিও। বক্তাটি কে, কার উস্কানি, তা নিয়ে কিন্তু নজর রয়েছে হাইকোর্টের। ইতিমধ্যেই এই ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে গাড়ির ছাদে উঠে উস্কানিমূলক বক্তব্য পেশ করা হচ্ছে। বক্তা হচ্ছেন আইনজীবী মোফাক্কেরুল ইসলাম। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পরেই গা ঢাকা এলাকা ছেড়ে চলে যান মোফাক্কেরুল। অনুমান রাজ্য ছেড়ে পালিয়েছেন তিনি। সমাজ মাধ্যমে একের পর এক মন্তব্য, উস্কানিমূলক মন্তব্য পোস্ট মোফাক্কেরুলের। কালিয়াচক ঘটনার নেপথ্যে উস্কানি, লাগাতার উস্কানি দিয়ে অশান্তি তৈরি। দেখাচ্ছি সেই ভাইরাল ভিডিও, যেখানে লাগাতার উস্কানিমূলক বক্তব্য উঠে এসছে। গাড়ির ছাদে উঠে উস্কানিমূলক বক্তব্য। এই উস্কানি কার, নজর হাইকোর্টের। আইনজীবী মোফাক্কেরুল ইসলাম। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পরেই গা ঢাকা এলাকা ছেড়ে চলে যান মোফাক্কেরুল। অনুমান রাজ্য ছেড়ে পালিয়েছেন তিনি। সমাজ মাধ্যমে একের পর এক উস্কানিমূলক মন্তব্য তারই এক ঝলক আপনাদের সামনে আমরা তুলে ধরব। মামলার কাজে এবং জয়গাঁ থেকে শুরু করে কালচিনি, তারপর হাসিমারা, ফালাকাটা, রাঙালি বাজনা, বিভিন্ন রকম এলাকাতে মানুষ বিপদগ্রস্ত হয়ে আছে। তো তাই ওটা বলা যাবে না? हाँ रे राजीव काहे में चिंता कर रहा, बोल रहा है कोई बात नहीं है। আপনি কি সাইবার স্পেশালিস্ট? না, আমি এনডিপিএস আর পক্সো। আমি নাম ঠিক আছে, দেখবো, অসুবিধা নেই। সুবীর প্রামাণিক, গুলজার আলম, ইসলাম, আতিক মল্লিক। বৃহস্পতিবার, শুক্রবার কুচবিহার, শনিবার জলপাইগুড়ি। পুরো জেলার কোথায় কি আছে। ভ্যানিস কুমারের জন্য তো খেলা শুরু হবে। এটা আবার কোন কুমার রে বাবা? ভ্যানিস কুমার, প্রামাণিক, গুলজার আলম, খাদিমুল ইসলাম, আতিক মল্লিক। আলিপুরদুয়ার যাব বৃহস্পতিবার, শুক্রবার কুচবিহার, শনিবার জলপাইগুড়ি। পুরো জেলার কোথায় কি আছে। ভ্যানিস কুমারের জন্য তো খেলা শুরু হবে। এটা আবার কোন কুমার রে বাবা? ভ্যানিস কুমার। দেখাচ্ছে যে সমাজ মাধ্যমে একের পর এক উস্কানিমূলক মন্তব্য পোস্ট মোফাক্কেরুলের। স্ক্যানারে আইনজীবী মোফাক্কেরুল ইসলাম। কালিয়াচকে ঘটনার নেপথ্যে উস্কানি, লাগাতার উস্কানি দিয়ে অশান্তি তৈরি। স্ক্যানারে আইনজীবী মোফাক্কেরুল ইসলাম। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পরেই গা ঢাকা এলাকা ছেড়ে চলে যান মোফাক্কেরুল। আপনাদের দেখালাম যে সেই উস্কানিমূলক মন্তব্যের এক ঝলক। সমাজ মাধ্যমে একের পর এক উস্কানিমূলক মন্তব্য। তৃণমূলের উস্কানিতে কালিয়াচকের ঘটনা, এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কি বলেছেন শোনাবো। অত্যন্ত চিন্তাজনক ঘটনা, এবং যে এতক্ষণ ধরে ন্যাশনাল হাইওয়ে অবরুদ্ধ হয়ে আছে, 7 জন বিচারককে বা জুডিশিয়াল অফিসারকে তাদেরকে এইভাবে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, তাদেরকে আর আসতে দেওয়া হচ্ছে না। এই সমস্ত বিষয়টি প্রমাণ করছে যে লাগাতার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে উস্কানিমূলক কথাবার্তা বলা হয়েছে এসআইআর নিয়ে, এবং অন্যান্য তাকে দেখা দেখি স্বাভাবিকভাবে অন্যান্য যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছে তারাও সেই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলেছে। সেই উস্কানিমূলক কথাবার্তা বলারই ফল আজকে আমরা দেখতে পাচ্ছি। মানুষকে উস্কানো হয়েছে, খেপানো হয়েছে, এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি যারা ওখানে ঘেরাও করে রেখেছে তাদের বেশিরভাগের নামই কিন্তু ভোটার তালিকায় আছে। শুধুমাত্র একটি
মানে অবরুদ্ধ করার জন্য বা একটা হেজিমনি তৈরি করার জন্য, একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করার জন্য তৃণমূলের উস্কানিতে পুরো বিষয়টি হচ্ছে। নির্বাচন কমিশনের পুরো বিষয়টি খুব গভীরভাবে দেখা উচিত বলে আমার মনে হয়।